বিপদ আপদ এক, দুশ্চিন্তা, আর একটা হচ্ছে অভাব। কারণ আল্লাহর কাছে দোয়া করেন, জরুরি না যে আরবিতেই করতে হবে, নিজের ভাষায় দোয়া করেন, আল্লাহ তুমি আমার অভাব দূর করে। শেখ আলাইহিসসালাম বিপদে দুশ্চিন্তায় এবং অভাবে পড়লে কোন দোয়া পড়তে হবে, কয়েকটা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নয়, তবে কোরআন হাদিসের দোয়াগুলি পড়লে ভালো। কোরআন হাদিসের দোয়া বুঝে পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে। নিজের ভাষায় দোয়া করেন, আল্লাহ যেন রুজিতে বরকত দান করেন। ছোট্ট একটি দোয়া বলছি, কোরআনে কারীমের সূরা কাসাসে রয়েছে, মূসা আলাইহিস সালামের দোয়া। ফেরাউনের ভয়ে যখন সেখান থেকে পালিয়ে আসলেন 1 সপ্তাহ ধরে, আর তারপরে এসে পৌঁছলেন, একটা কাউকে চেনেন না, একটা কুয়ার কাছে আসলেন। আসার পরে সেখানে যা দেখলেন যে 2 জন মেয়ে, তারপরে ওদের ফ্রিতে কাজ করে দিলেন, পানিগুলো উঠিয়ে বকরি ছাগলকে খাওয়িয়ে দিলেন। তারপরে আল্লাহর কাছে চাইলেন, ওদেরকে বললেন না যে যাও তোমার আব্বাকে গিয়ে বলিও, তোমার আব্বা তো বৃদ্ধ মানুষ, আমাকে যেন কিছু পয়সা দেয়, আমি 7 দিন ধরে অনাহারে আছি। কথা বললেন, বলতে পারতেন। আমরা বললে যাই যে অসুবিধা নেই, যে তোমাদের কাজ করে দিলেন, একটু অভাব আছে, আমার পয়সা দিও, কারণ পারিশ্রমিক দিও, আমার প্রয়োজন আছে। কিন্তু না বলে সুম্মা তাওয়াল্লা ইলা যিল, ছায়াতে আসলেন গাছের, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, এক তো ক্ষুধায়, প্রচণ্ড ক্ষুধায়। আল্লাহু আকবার বলছে, রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আমি এই দোয়াটি খুব করি, এই জন্য আলহামদুলিল্লাহ আমার অল্পতে অনেক বরকত আছে। আমি অনেক টাকার মালিক নই, কিন্তু কখনো অভাবীও নেই আলহামদুলিল্লাহ। আমি নিজের জীবনে কোনো অভাব অনুভব করিনি। যখন যেমনটা থেকেছে তখন তেমন খরচ করেছি, যতটা চাদর লম্বা ততটা পা লম্বা করেছি। চাদরের চাইতে পা লম্বা কখনো করিনি, বরং চাদরকে একটু লম্বাই থাকতে দিয়েছি যাতে ঠান্ডা না ঢুকে। কথা বোঝা গেছে তো? আলহামদুলিল্লাহ। জি, এটা একটা হেকমা খুব জরুরি। আপনার যেমন যখন ইনকাম আছে আপনি ওইভাবে চলেন না। রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাই, আল্লাহ হে আমার রব, হে আমার প্রতিপালক। রবকে সম্বোধন করছেন, যিনি পালনকর্তা, প্রতিপালন করেন আমার আপনার। ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইর, যেই কল্যাণ, যে রুজি আমার জন্য তুমি নামিয়েছ আমার ভাগ্যে, যেটা আছে আমার জন্য লিখা। ফকির, আমি মহতাজ হয়েছি, মুখাপেক্ষী হয়েছি, আমি অভাবী হয়েছি। ছোট্ট দোয়া, কিন্তু দেখেন দোয়া শুধু মুখে পড়লে হবে না। একজন মুখে পড়ছে, একজন অন্তর থেকে পড়ছে। আসমান জমিন পার্থক্য রয়েছে। অন্তর থেকে পড়ছে, অন্তর লাগিয়ে, মন লাগিয়ে পড়ছে না। যেমন জবান পড়ছে তেমন আপনার অন্তর পড়ছে, তেমন আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার সাথ দিচ্ছে। এ হচ্ছে দোয়ার মতো দোয়া। এবং যেই সময়গুলিতে দোয়া কবুল হয় ওই সময়গুলিতে দোয়া করবেন। তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা, সবই তো চাইলেন আপনি। দুনিয়ার কল্যাণ হচ্ছে দুশ্চিন্তা না থাকা, টেনশন না থাকা। দুনিয়ার কল্যাণ হচ্ছে আপনার অভাব না থাকা। আখিরাতের হাসানা জান্নাত, এবং জান্নাত যেতে যতগুলি স্তরে সবগুলিতে পার হয়ে যাওয়া আরামসে। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এছাড়া ঋণী যদি হন তো ঋণ মুক্ত হজ, আল্লাহ মাকফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। আরও দোয়া রয়েছে, আল্লাহু ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাযান, দুশ্চিন্তা এবং শোক, দুঃখ, কষ্ট। ওয়া মিনাল জুবনি ওয়াল বুখল, ওয়া মিনাল আজজি ওয়াল কাসাল, ওয়া মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, ইত্যাদি ইত্যাদি। এই সব দোয়াগুলি রয়েছে, যদি মুখস্থ থাকে তো ভালো, আর না হলে নিজের ভাষায়